এভরিবডি। সো আজকে হচ্ছে আমাদের কালী পুজোর আগের দিন। আজকে কী কী প্রিপারেশন হবে, আর আজকে শিবরাত্রি। আর আমি যেহেতু ব্লগ স্টার্ট করবো বললাম, সেহেতু আর একজন কি করতে স্টার্ট করে দিল ওখানে, ওইদিকেও লিটারেলি পালিয়ে বেড়াচ্ছিলো, ফোন চাইছিল বাবির থেকে। আর এখন এই যে দেখুন কি করছে। আমি পড়ছিলাম। প্লিজ ভাই শ্যাট আপ। আমার আজকে পরীক্ষা, আমি পড়ছিলাম। থাক। ও এখন এইটা করছে। হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যেদিন করেছে, তারই নিচে বাইজিন আছে অম্বিকায় জুড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা তবলিটা দিচ্ছে ঠেকা, সারেঙ্গিটা সুর ধরেছে, পিচিটা ঝাড়ছে আতর, ধূপের ধোঁয়া উঠছে উড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা পরবর্তনে 2-10 লাখ, পরবর্তনে 2-10 লাখ হয় যদি হোক দেনা। একটি রাতের মেজাজটা হয় অনেক টাকায় কেনা। আঙুর ফলে রঙের রসে পান পেয়ালা হই ধরেছে, স্বপ্নের দুচোখ জড়িয়ে আসুক সুরো প্রিয়া সুরার সুরে। হাজার টাকার ঝাড় বাতিটা ধরো না, ধরো সীতাপুর, ধরো। রাজা যে টাকাটা মারছো ছুঁড়ে সুবহানাল্লাহ বলে, সে টাকাটা পড়তো যদি একটু দূরে গিয়ে, বেঁচে যেত হয়তো করোর কঠোর জানোর জ্বালা, খুলে যেত বন্ধ ঘরের অন্ধকারের তালা। অনাহারে শীতে কাঁপে যে গাছের ডাল মরেছে, হয়তো বাঁচার আশায় যাত শেখর ফুরে। শেখর ফুরে গাছের মতো, বুঝলে সীতাপতি? শেখর ফুরে গাছের মতো আগাছাও হয়, মেজাজটা তো আসল রাজা, আমি রাজা নয়। তোমরা কেন এত বোকা সেই কথাটি ভাবি, আমার হীরের আংটি না ফেলে কি চলতো ওর না ছাবি। হাজার টাকার ঝাড় বাতিটা রাতাকে যেদিন করেছে, তারই নিচে বাইজিন আছে ধরে গানের টুকরো ছুড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা, হাজার টাকার ঝাড় বাতিটা, হাজার টাকার ঝাড় বাতিটা। এই যে আমার বাড়ি বাইরে দিয়ে, আর লাইট লাগানো হয়ে গেছে বাড়িতে। আর এই যে এখানে সব জিনিসপত্র রাখা, পুজোর সব খাওয়া দাওয়ারের জিনিস। আপাতত আমি গেছিলাম হচ্ছে পড়াতে, আর সকাল থেকে আমি সেরকম একটা ব্লগ করতে পারিনি বলতে কি, আমি সেরকম করিনি, কারণ আমি কিচ্ছু করিনি সকাল থেকে। আমি সারাক্ষণ শুয়ে কাটিয়ে দিয়েছি পুরো ল্যাদ খেয়ে। আর সো সকালবেলা মাদের সবার দেওয়া হয়ে গেছে, কী বলে, হ্যাঁ, শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে।
আমার আর দিদিভাইয়ের বাকি আছে, দিদিভাই 12টার সময় ঢালবে, আবার কালকে উপোস করতে হবে, তো তাই আমি একটু আগেই ঢেলে নিচ্ছি। এখন 7টা বাজে, এখন আমি ধোয়া জামা কাপড় পরে যাবো, গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি পরে কী হচ্ছে সেটা তোমাদের। আমি ধোয়া জামা কাপড় পরে নিয়েছি, পরে হচ্ছে সন্ধ্যেবেলা যে পুজো হয় সেটা আমি দিয়ে দিচ্ছিলাম, মানে ঠাকুরকে খেতে দিচ্ছিলাম মেনলি। তারপরে আমি শিবরাত্রির জন্য শিবের মাথায় জল ঢালবো। আমার মায়ের হাতে সব ঠাকুরের গয়নাগাটি। তালা দিচ্ছিস কেন? ছাগল তালা দিচ্ছে। ঠাকুরের কাছে যাচ্ছে। এই মানুষজন কিভাবে হাঁটে আর আমার ভাই কিভাবে হাঁটে, লিটারালি তুলতে কি সব করে। আমরা সবাই হচ্ছে ঠাকুরের ওখানে, আর ও এসে হচ্ছে গাড়িতে ঘুমাচ্ছে। ঢং, এটা হচ্ছে অ্যাক্টিং। মুখটা দেখে আপনারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে অ্যাক্টিং গাইস। না, আরেকজন ঘুমাচ্ছে গাড়িতে। কে এসেছে গাইস? কে এসেছে? আমার ভাবি এসেছে। ভাবি আমি আর মা আগে চলে এসেছিলাম ঠাকুরের গয়নাগুলো দিয়ে আর পড়াতে দেখে। ভাই ওখানে থেকে গেছিলো বাবির সাথে, তো এখন ঠাকুর এসে গেছে, ভাইও এসে গেছে। ভাই এসে গেছে বলে খবরটা পেলাম যে ঠাকুর এসে গেছে, এই যে ঠাকুর আনছে। শিবরাত্রি হয়ে গেছে, আমরা শিবের মাথায় জল ঢেলে দিয়েছি। দিদিভাই আমাদের বাকি আছে, 12টার সময় ঢালবে। আর আজকে আমাদের ঠাকুরও এসে গেছে, তোমাদের সকলকে দেখালাম। কালকের ব্লগে আমি বাদ বাকি পুজোর সব কিছু আমি শেয়ার করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবো। থ্যাংক ইউ।